জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পঞ্জিকা অনুসারে বাংলা বছরের দ্বিতীয় এবং বৈশাখ মাসের অন্যতম তিথি অপরা একাদশী আসতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অপরা একাদশীর উপবাস ও পূজার মাধ্যমে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় এবং ভক্ত বিষ্ণুলোকে অধিষ্ঠিত হয়। এই ব্রত শুধু শুদ্ধতা অর্জনের মাধ্যম নয়, বরং মুখ্যের পথে এক নিশ্চিত পদক্ষেপ। সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয়। অপরা শব্দের অর্থ হল অসীম বা যার কোনো সীমা নেই। এই একাদশীর ব্রত পালন করলে অসংখ্য পাপ নষ্ট হয় এবং অশেষ পুণ্য লাভ হয়। শাস্ত্রে উল্লেখ আছে, অপরা একাদশী পালন করলে ব্রহ্মহত্যা, মিথ্যা সাক্ষ্য, অন্যায় উপার্জন, গুরু অবজ্ঞা প্রভৃতি গুরুতর পাপ থেকেও মুক্তি মেলে। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, গঙ্গা স্নান, গয়া শ্রাদ্ধ বা কাশী যাত্রার পূর্ণ অপরা একাদশীর পুণ্যের ১৬ ভাগের সমান নয়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা, উপবাস, ধ্যান, জপ, দান ও রাত্রি জাগরণ বিশেষ ফলদায়ক। অপরা একাদশীর দিনে তুলসী পাতা দিয়ে ভগবান নারায়ণের পূজা করলে সংসারের দুঃখ দূর হয় এবং পরিবারে সুখ আর শান্তি বৃদ্ধি পায়। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানব এই বছর অপরা একাদশীর দিন কবে পড়েছে, এই দিনের শুভ মুহূর্তগুলো কি হবে, সনাতন হিন্দু ধর্ম মতে এর ধর্মীয় গুরুত্ব কি কি, এই একাদশী পালনের সহজ বিধি, পালনের সঠিক সময় এবং অপরা একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা। বন্ধুরা, শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতয় বলা হয়েছে, ভগবান কৃষ্ণ নিজের অপেক্ষা তার ভক্তকেই বড় বলে মনে করেন। ভক্ত তার কাছে প্রেমাস্পদ বা প্রীতির বস্তু এবং ভগবান কৃষ্ণের প্রিয় হওয়ার একমাত্র উপায় হল তার ভক্ত হওয়া। অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, বিপন্নকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা প্রবৃত্তি জীবের ইহকালের উপকার আর নাম কীর্তন, ভগবত কথার আলোচনা এবং ভজনের উপদেশ দ্বারা যে পরোপকার তা পরকালের উপকার। এর ফলে জীবের মায়াবন্ধন ঘুচে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন যে একাদশী হল হরিনাম গ্রহণের সর্বোত্তম দিন, যা মানুষের হৃদয়ের শুদ্ধি ও ভক্তি জাগরণের জন্য অপরিহার্য। শিল মহাপ্রভু বলেছেন, একাদশী হল ভগবান কৃষ্ণের প্রতি আমাদের প্রেম নিবেদনের একটি বিশেষ সুযোগ। এই পবিত্র দিনে জাগতিক ভোগবিলাস থেকে দূরে থেকে সাধন, ভজন ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। প্রেমানন্দজি মহারাজ বলেছেন, নাম জপ করুন, এতে আপনার আধ্যাত্মিক শক্তি বাড়বে। প্রতিদিন ব্যায়াম করুন আর শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করুন, এতে আপনার শারীরিক শক্তি বাড়বে এবং এইভাবে চললে 1 বছরের মধ্যেই দেখতে পাবেন আপনার চেহারায় পরিবর্তন এসেছে আর আপনার জীবন বদলে গেছে। সনাতন হিন্দু ধর্ম অনুসারে অপরা একাদশীর একটি বিশেষ মাহাত্ম্য হল, এই ব্রত মানুষকে আত্মশুদ্ধি ও সংযমের পথে পরিচালিত করে। শাস্ত্র মতে এই দিনে ভক্তি বড়ে ওম নমো নারায়ণই এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। এই একাদশীর তিথিতে দরিদ্রকে অন্নদান, গরুকে খাদ্যদান এবং ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন করলে বহু জন্মের পাপ ক্ষয় হয়ে জীবনে শুভ ফলের সূচনা হয়। বন্ধুরা, এবছর অপরা একাদশীর তারিখ নিয়ে অনেকের মনে কিছু সংশয় তৈরি হয়েছে। কেউ বলছেন 12ই মে অপরা একাদশী পালন করা উচিত, আবার কেউ বলছেন 13ই মে ব্রত রাখা ভালো। এই পরিস্থিতিতে প্রশ্ন আসে,
তাহলে অপরা একাদশী কোন দিনে পালন করলে সম্পূর্ণ ফল পাওয়া যাবে? কোন দিনে ব্রত রাখলে বা উপবাস করলে জীবনে ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে? সনাতন হিন্দু ধর্মে যে কোনো তিথির শাস্ত্রমতেই নেওয়া হয়। শাস্ত্রে বলা হয় যেদিন উদয়া তিথি অর্থাৎ সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকে সেই দিনটাই ব্রত রাখার জন্য বা উপবাসের জন্য সেরা দিন। এবছর অপরা একাদশী শুরু হবে 12ই মে, চৈত্র মঙ্গলবার কিছুটা বেলার দিকে। তাই ওই দিন অপরা একাদশীতে সূর্যোদয় থাকছে না। পরের দিন 13ই মে বুধবার সকালে যখন সূর্য উদয় হবে তখন অপরা একাদশী তিথি পূর্ণ হবে। বন্ধুরা, বেনি মাধব শীলের পঞ্জিকা অনুসারে 12ই মে 2026 মঙ্গলবার সকাল 9টা বেজে 57 একাদশী শুরু হচ্ছে এবং 13ই মে বুধবার সকাল 9টা বেজে 3 একাদশী ছেড়ে যাচ্ছে। এই দিন অর্থাৎ 13ই মে বুধবার স্মার্ত নির্বাক এবং গোস্বামী মতে অপরা একাদশী পালিত হবে। এই দিন সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 2 আর সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 6। পালনের সময়টা হলো 14ই মে বৃহস্পতিবার সকাল 5টা বেজে 3 থেকে সকাল 7টা বেজে 45 মধ্যে। অপরা একাদশীর পালন করে নিতে হবে 13ই মে বুধবার ভোরে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর 4টা বেজে 8 থেকে ভোর 4টা বেজে 50 পর্যন্ত। 13ই মে সকালের পুজোর বিশেষ শুভ মুহূর্ত থাকবে সকাল 4টা বেজে 29 থেকে সকাল 5টা বেজে 32 পর্যন্ত এবং সন্ধ্যায় পুজোর বিশেষ শুভ মুহূর্ত সন্ধ্যা 7টা বেজে 4 থেকে সন্ধ্যা 8টা বেজে 6 পর্যন্ত। এই শুভ মুহূর্তের যুগে আপনি যে কোনো কাজ শুরু করুন, মন্ত্র জপ করুন, ধ্যান করুন, স্নান করুন, দান করুন বা পূজা পাঠ করুন, সব কাজে সফল হবেন। এই দিন অমৃতকাল সময় থাকছে সন্ধ্যা 7টা বেজে 41 থেকে রাত 9টা বেজে 13 পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকবে দুপুর 2টো বেজে 33 থেকে 3টে বেজে 27 পর্যন্ত। 13ই মে বুধবার রাহুকাল থাকবে বেলা 12টা বেজে 18 থেকে দুপুর 1টা বেজে 59 পর্যন্ত। রাহুকালের সময় কোনো শুভ কাজ বা কোনো নতুন কাজ শুরু করা উচিত নয়। তবে পুজো বা অন্য কোনো শুভ কাজ যদি এই সময়ের আগেই আপনি শুরু করে থাকেন তাহলে অবশ্যই সেটা করতে পারেন। বন্ধুরা, অপরা একাদশীর উপবাস মানে শুধু একটা তিথি, তারিখ বা দিনক্ষণ মেনে চলা নয়। অপরা একাদশী হলো আত্ম উপলব্ধির ব্রত। এই একাদশীর দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে, যিনি আমাদের পালনকারী দেবতা এবং যিনি সমগ্র জগৎকে ধারণ করে আছেন। যখন কোনো ব্যক্তি একদিনের জন্য হলেও তার চিন্তা, ভাবনা, আচরণ এবং আহারকে শুদ্ধ করে তখন তার মধ্যে স্বয়ং ভগবানের করুণা প্রবাহিত হতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন আহারের মধ্যে সূক্ষ্মভাবে তামসিক প্রবৃত্তি সবসময় মিশে থাকে, বিশেষ করে চাল, গম বা ভাতে। তাই ব্রত রাখুন বা না রাখুন, একাদশীর দিনে মুড়ি, চিড়ে, ভাত, রুটি, সুজি ইত্যাদি খাওয়া অবশ্যই ত্যাগ করা উচিত। যিনি শারীরিকভাবে সম্পূর্ণ উপবাস করতে সক্ষম তার জন্য দশমীতে একবার আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একবার মাত্র আহারের কথা বলা হয়েছে। যাদের পক্ষে সেটা পালন করা সম্ভব না হয় তারা শুধুমাত্র একাদশীতে অনাহার করে ব্রত পালন করবেন। যদি কেউ সেটা করতেও অসমর্থ হন তাহলে তিনি একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফলাহার অথবা একাদশীর প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। বন্ধুরা, অপরা একাদশীর দিনে ভোরবেলা উঠে প্রাতঃকর্ম কাজ শেষ করে নিন। এরপর স্নান করে
প্রথমে সূর্যদেবকে জল নিবেদন করুন এবং তারপর একাদশী ব্রতের সংকল্প নিন। গড়ে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং রাধাকৃষ্ণের পূজা করুন। এই দিন যেহেতু বুধবার, তাই ভগবান গণেশকে অবশ্যই তুর্বা অর্পণ করুন, এতে আপনার মনস্কামনা পূরণ হবে। বৃহস্পতিবার সকালে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে, সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা উচিত, নয়তোবা একাদশীর কোনো ফল লাভ হবে না। তবে অপরা একাদশীতে নির্দিষ্ট কিছু সবজি ও ফলমূল গ্রহণ করা যেতে পারে, যেমন আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো ইত্যাদি সবজি অল্প ঘি দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। রান্নায় হলুদ, গোলমরিচ ও সন্দুক লবণ ব্যবহার করা যায়। এছাড়া দুধ, নারকেল, বাদাম, আম, কলা, তরমুজ, আপেল, জামরুল, পাকা পেঁপে, আঙ্গুর, আনারস, আখ, বেল, মিছরি ও লেবুর শরবত ইত্যাদি খেতে পারেন। যদি আপনি বর্তমানে খুব সমস্যার মধ্যে থেকে থাকেন, তাহলে বিধি নিয়ম অনুসারে অপরা একাদশীর উপবাস অবশ্যই পালন করবেন। এই দিন ভগবান বিষ্ণুর পুজোর পর হরিনাম করুন এবং ভগবানের ধ্যান করুন। এতে ভগবান নারায়ণের আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকবে ও সাফল্যের সঙ্গে যে কোনো কাজ করতে পারবেন। তবে অপরা একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, ক্রোধ, ঈর্ষা, কোনো প্রকার আমিষ খাদ্য গ্রহণ, নেশা দ্রব্য গ্রহণ, চুলদাড়ি কাটা বা নখ কাটা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, বৈশাখ মাসের অপরা একাদশীতে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা, হলুদ ফুল ও ফল নিবেদন করা অত্যন্ত শুভ। শাস্ত্রে বলা হয়েছে, ভগবানকে ভক্তিভরে অর্পিত একটি তুলসী পাতা ও সামান্য জলেই সন্তুষ্ট হন। এই দিন সন্ধ্যায় তুলসী তলায় বা ভগবান নারায়ণের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে গৃহে সুখ আর শান্তি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি হয়। পুরাণে বলা হয়েছে, অপরা একাদশীর রাতে ভগবানের নাম কীর্তন ও জাগরণ করলে বহু যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। দাম্পত্য জীবনে সুখের জন্য স্বামী এবং স্ত্রীর একসঙ্গে অপরা একাদশীর ব্রত বা উপবাস পালন করা উচিত, তাতে জীবন সুখের হবে। বন্ধুরা, এখন আমরা শুনব অপরা একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে বললেন, হে বাসুদেব, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি তা শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। ভগবান কৃষ্ণ বললেন, মহারাজ, আপনি মানুষের মঙ্গলের জন্য ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত করলে নষ্ট হয়ে যায়। যারা আদালতে গিয়ে মিথ্যা সাক্ষ্য দান করেন, ব্যবসা করতে গিয়ে ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণনা করাও, যারা মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলে নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই একাদশী ব্রত পালন করে, তবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে গুরুতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপদ পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্থানে
কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্থানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহযোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপকাষ্ঠের বৃক্ষের কুটার স্বরূপ। পাপকাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ অস্থির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যু সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গুদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অত অপরা একাদশী মাহাত্ম্য ও ব্রতকথা সমাপ্ত। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।